আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সবুজের মাঝে আধুনিক পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র। চুয়াডাঙ্গা জেলা শহরের অদূরে 10 মাইল বদরগঞ্জ বাজারের নিকটে অবস্থিত। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব আক্কাস লেক ভিউ পার্কের সম্পূর্ণ একটি গাইডলাইন। যারা আক্কাস লেক ভিউ পার্কে আসতে চাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আক্কাস লেক ভিউ পার্ক, যেখানে পরিবার নিয়ে অনেক সুন্দর একটি দিন কাটাতে পারবেন, কারণ সেখানে রয়েছে বাচ্চাদের এবং বড়দের জন্য 10-15টি রাইড, ওয়াটার পার্ক এবং বড় বড় পিকনিক স্পট ও রয়েছে খাবারের বেশ কয়েকটি দোকান। তো চলুন একটু বিনোদনের খোঁজে আজকে চলে যাই আমরা আক্কাস লেক ভিউ পার্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম আমাদের চুয়াডাঙ্গা জেলা আক্কাস লেক ভিউ পার্ক। আর এই পার্কটা আজকে সম্পূর্ণ আমি ঘুরিয়ে দেখাবো। এবং এখানে দেখুন যে আমি চলে এসেছি আজকে, এবং এখানে কিন্তু টিকিটও আমার কাটা হয়ে গেছে। আজকে সম্পূর্ণ জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো। এবং এই জায়গায় দেখুন যে আমার কাছেই কিন্তু অনেক দোকান পাঠার, এবং এখানে কিন্তু গাড়ি রাখার জায়গা আছে। এবং আমার সামনে দেখুন যে আক্কাস লেক ভিউ পার্কে কিন্তু গেট দেখতে পাচ্ছেন গাইজ। আর এখানে কিন্তু অনেক অটো এবং বাস এবং অনেক কিছু কিন্তু এসে মানুষ কিন্তু ভিড় করছে আর কি। এখানে কিন্তু আজকে আমরা সম্পূর্ণ এই পার্কটা আর কি ঘুরিয়ে দেখাবো। চলুন ভিতরে যাওয়া যাক বন্ধুরা। চুয়াডাঙ্গা শহরের বদরগঞ্জ বাজার থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনারা অটো এবং বাসে এই পার্কে চলে আসতে পারেন। এবং এখানে দেখুন যে কত অটো এবং বাস নিয়ে কিন্তু সবাই চলে এসেছে। পার্কটির টিকিট মূল্য মাত্র 60 টাকা। আর এই 60 টাকা দিয়ে আজকে আমরা উপভোগ করব সারাদিন। আজকে টিকিট কাটা থেকে শুরু করে কোন কোন রাইডে কত টাকা করে লাগবে এবং এখানে এসে কি কি করবেন, কোন কোন নিয়মে চলবেন, সবকিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। দেখুন যে আমরা কিন্তু 3 জন আছি এবং 3টা টিকিট কেটে নিলাম এবং ভিতরে এখন আমরা প্রবেশ করব। গেটে ঢোকার পরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন সে বড় একটি ছাতার গেট। আর এই গেটের পাশেই কিন্তু সব রাইডগুলি আছে। তো চলুন সেই রাইডগুলি এবং সবকিছু একসাথে উপভোগ করা যায়। গাইজ, আমরা কিন্তু পার্কের ভিতরে চলে এসেছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত ছাতা আর কি। দেখুন যে ভিউটা কত সুন্দর লাগছে এখান থেকে। স্বাধীন ভাই কিন্তু আমার আগেই চলে এসে এখানে বসে আছে দেখুন। যার এই পাশে কিন্তু দেখুন যে কত বড় আর কি জিনিসটার নাম নাগরদোলনা নাকি আমরা বলি, সেটা আর কি। দেখুন যে এই পাশটাও কিন্তু সেই গাড়ি রাখার জায়গা, এবং পার্কটা কিন্তু অনেক ছোট পার্ক। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর কি এই যে অনেকজন কিন্তু বেড়াতে এসেছে এবং ছোটদের খেলাধুলার জিনিস আর কি এখান থেকে দেখা যাচ্ছে। এবং দেখুন যে এই সামনে একটা হাতের মতো কি একটা ধরে আছে। যাই হোক, এই পার্কটা কিন্তু আসলে ছোটোখাটোর ভিতরে কিন্তু অনেক সুন্দর বন্ধুরা। এখানে আসলে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। আসলে গাইজ চুয়াডাঙ্গার ওয়েদার আসলে এতটাই খারাপ যে এখানে এসে আমরা কিন্তু জায়গাটা আসলে ভালোভাবে দেখতে পাচ্ছি না আর কি, দেখাতেও পাচ্ছি না। এত কুয়াশা। এখন কিন্তু আমার সময় বাজে হচ্ছে 2টা, কিন্তু তারপরেও মনে হচ্ছে সকাল 8টা বাজে, এমন একটা অবস্থা। এভরিওয়ান, আপনারা বদরগঞ্জ বাজার থেকে, চুয়াডাঙ্গা জেলা বদরগঞ্জ বাজার থেকে কিন্তু 10 টাকা অটো ভাড়া দিয়েই কিন্তু আপনারা এই পার্কে চলে আসতে পারবেন। এবং এখানে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এই পার্কটাই এখন নতুন করে আবার কিন্তু অনেক কিছু বানানো হচ্ছে। এবং এখানে দেখুন যে আমার আশেপাশে দেখুন যে কত কিছু কিন্তু বানানো হচ্ছে এখন, দেখতে পাচ্ছেন গাইজ। এখানে কিন্তু অনেক ঘর এবং পার্কটা কিন্তু অনেক বড় করা হচ্ছে। এটি হচ্ছে আমাদের এই আক্কাস লেক ভিউ পার্কের মাটির পাহাড়। এই পাহাড় থেকে সম্পূর্ণ ভিউটা নাকি দেখা যায়। তো চলুন আমরা সেই পাহাড়ের উপরে যাই এবং সম্পূর্ণ ভিউটা দেখি। আমাদের সামনে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিকনিক স্পট। যারা বাইরে থেকে পিকনিক স্পটে আসতে চান এই আক্কাস লেক ভিউ পার্কে, তারা অবশ্যই আসতে পারেন। এখানকার পিকনিক স্পটগুলো অনেক বড় সড়ো, আর এখান থেকে আমরা সম্পূর্ণ পার্কটি অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি। গাইজ, আমরা কিন্তু এখন অনেক উঁচুতে আছি এবং এটা হচ্ছে মাটির স্তূপ। আর এখানে কিন্তু অনেক কিছু তৈরি করা হবে। পাহাড়, এই যে দেখুন, আর আমাদের দেখুন যে আমরা কোথায় এসেছি।
প্রিয় বন্ধুগণ, এখানে আকাশ লেক ভিউ পার্ক নামটা হয়েছে কারণ এখানে পার্কের চারিপাশে নদী। তো আমরা পার্কের ভিউটা এখান থেকে দেখতে দেখতে বোরিং হয়ে যাওয়ার কারণে চলুন খাবারের দোকানগুলোর দিকে আগানো যাক। আমরা কিছু খাওয়া দাওয়া করব এবং সম্পূর্ণ দোকানগুলো আমরা দেখাবো। গাইস, আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে একটি স্পিড বোট আছে। আর এই স্পিড বোট নাকি 3 পাক মারবে এবং সে বলছে যে 80 টাকা নেবে জন প্রতি। এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে, এখানে কি দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, এখনো কিন্তু সম্পূর্ণ তৈরি হয়নি। এখানে কিন্তু টুরিস্টরা এসে আর কি থাকবে এবং দেখুন যেটা স্পোর্ট তৈরি করছে এখানে ভিতরে, কিন্তু দেখছেন এটা কিন্তু মানে এখনো কাজ বাকি আছে অনেক। এই কাজগুলো সারা হলে কিন্তু এটা সম্পূর্ণ চালু হয়ে যাবে। এবং এখানে দেখুন যে আশেপাশে কিন্তু সব পুরো লেক বন্ধুরা। খাবারের দোকানগুলোতে যে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, এটা হচ্ছে সেই ঝালমুড়ির দোকান এবং এখানে অসংখ্য দোকান পেয়ে যাবেন, মিষ্টির দোকান, চকলেটের দোকান এবং এখানে অনেক দোকান আছে। পার্কে ঢোকার সময়ে আপনারা এমন কসমেটিকের এবং খাবারের দোকান অনেকগুলি পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু পার্কের ভিতরেও আছে। এই পার্কটিতে কিন্তু সব বাচ্চাদের খেলাধুলার জিনিস এবং বাচ্চাদের খেলনা আর কি এখানে বিক্রি করা হয়। তো যারা বাইরে থেকে ফ্যামিলি নিয়ে এই পার্কটিতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই পার্কটিতে আসতে পারেন। আমরা এই দোকানগুলোর জিনিসগুলোর দাম জানলাম। তো যাই হোক, এদের ব্যবহার অনেক ভালো। পার্কটি এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, এখনো অনেক পিকনিক স্পট এবং থাকার জায়গা তৈরি করা হচ্ছে। তো যারা এই সময় আসতে চান তারা এই সময় বেশি কিছু দেখতে পাবেন না। দেখুন আমার সামনে যে ঘরগুলো তৈরি করা হচ্ছে এগুলোই কিন্তু সেই পিকনিক স্পট। এগুলো মোটামুটি তৈরি হতে অনেক সময় লাগবে। আমাদের সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, দূর থেকে কোনো গ্রুপ আসলে তারা এখানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করে দেওয়া হয়। তো যাই হোক, ছোটখাটোর ভিতরে পার্কটা অনেক সুন্দর এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে অনেক কাজ কিন্তু এখানে বাকি আছে। আর এগুলোই হচ্ছে সেই টুরিস্টদের থাকার জায়গা। দেখতে পাচ্ছেন গাইজ, এরা কিন্তু এখনো অনেক কাজ বাকি ফেলে রেখেছে, এগুলো কিন্তু এখন ঠিক করা হচ্ছে। আর এগুলোই কিন্তু সেই টুরিস্টদের থাকার জন্য ঘর তৈরি করে রেখেছে এবং এই ঘরগুলোতে নাকি এক রাত 3000 এবং 24 ঘন্টা 5000 টাকায় বুকিং দেওয়া হয়।
তাহলে বুঝতে পারছেন গাইজ যে এখানে এসে কি দেখলাম আর কি যে এখানে সব কাজ কাম চলছে। এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে যে ঘরবাড়িগুলো এগুলো কিন্তু ট্যুরিস্টদের জন্য কিন্তু বানানো হয়েছে এবং তারা এসে কিন্তু এখানে থাকতে পারবে আর কি। দেখুন যে এদিকে কিন্তু অনেক কাজ চলছে। দেখুন এখান থেকে আমরা সম্পূর্ণ কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি যে এখানে বর্তমানে এখন কাজ চলছে। দেখুন অনেক কিছু আর কি তৈরি হচ্ছে। তো এখন যারা আসতে চান এই মুহূর্তে এসে আর কি বেশি কিছু দেখতে পাবেন না, কিন্তু কয়দিন পরে অনেক কিছু তৈরি হয়ে যাবে আর কি। আমাদের সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, গেটটির কাজ এখনো সম্পূর্ণভাবে করা হয়নি। এখানে মোট 3টি গেট আছে আর এটা হচ্ছে সেই 2 নাম্বার গেট। আর আমরা এখন মেন পয়েন্টের দিকে আগাই, যেখানে লেখা আছে আক্কাস লেক ভিউ পার্ক। এটাই হচ্ছে সেই জায়গা। দেখুন যে এখানে অনেক সুন্দরভাবে লিখে রেখেছে আক্কাস লেক ভিউ পার্ক এবং এই জায়গাটা থেকে কিন্তু সবকিছু অনেক সুন্দরভাবে দেখা যায় বন্ধুরা। পার্কটিতে রয়েছে মোট 10-15টি রাইড। বড় থেকে ছোট সবাই অনেক মজা করতে পারবে এই পার্কটিতে। এই রাইডটি হচ্ছে অত্যন্ত আকর্ষণীয় একটি রাইড আর এই রাইডটি আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আপনার বাচ্চাকে এমন সুন্দর একটি রাইড করাতে হলে এই আক্কাস লেক ভিউ পার্কে অবশ্যই আসতে হবে। তো গাইজ এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে ভিউটা হচ্ছে ছাতার গেট, আর এই ছাতার গেটে কিন্তু আপনারা ছবি এবং ভিডিও দুটাই নিতে পারেন। তো যার যা ইচ্ছা সেই ছবি এবং ভিডিও এখানে নিতে পারবেন। আমরা কিন্তু নিয়েছি। গাইজ আজকে আমরা এখান থেকে ফিরে যাব এই আক্কাস লেক ভিউ পার্ক থেকে। আর এখানে পরিবেশটা আসলেই অনেক সুন্দর। তো যাই হোক, আজকে আপনারা রাজের ভিডিওতে আর কি এই আক্কাস লেক পার্কের ভিউটা সবকিছু দেখতে পারছেন। সে আপনাদের সামনে কিন্তু অনেক ভালো মতন দেখানোর চেষ্টা করছে। আর এই ভিডিওতে আপনারা যেটা দেখতে পেলেন যে এই পার্কটি কিন্তু বেশি বড় না, মোটামুটি ছোট, যেটা আপনি অল্প সময়ের মধ্যেই ঘুরে কিন্তু শেষ করতে পারবেন। আর এই পার্কে কিন্তু এখনো মোটামুটি মানে অনেক কাজ কিন্তু বাকি আছে, সব কিছু পরিপূর্ণ হয়নি এই পার্কটি। তো তারপরে অনেকটা সুন্দর লাগতেছে। আর যারা এই পার্কে এসেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের অনেকেরই আশা দাওয়াত রইল। এই পার্কটি আসলে অনেকটাই সুন্দর পার্ক, আসলে না আসলে কখনোই বুঝতে পারবেন না। আমরা আসলে আমাদের কাছে খুবই দারুণ লাগলো এই পার্কটি। তো যাই হোক, এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই রাজের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই ওকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় ও আরও সামনের দিকে আগাতে পারবে এবং আপনাদের জন্য নতুন নতুন কিছু সে দেখানোর চেষ্টা করবে। তো ওকে, সবাইকে ধন্যবাদ।